এখন বাজে 7:30। ঘুম থেকে ভাবছি সকাল সকাল উঠবো, কিন্তু ঘুম থেকে সকাল ওঠা হলো না। এত ঘুম পেয়েছে, ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না। তো এখন 7:30 বাজে, উঠেছি ওই 7টা, পুরো 7টা এটাই মতো হবে, কারণ তাও উঠতে পারতাম কি ঠিক নেই, এত ঘুম। তোর পাপা ওকেও তোলাচ্ছে, আমাকেও তুলিয়েছে। তোর পাপা তো আগেই উঠেছে। কালকে আমি তাড়াতাড়ি উঠেছিলাম, তো আজকে আর আমি উঠতে পারিনি। তো যাই হোক, এখন 7:30 বাজে, ওদের খাবার রেডি, আর আমি কিচেনে গিয়ে ভাতের জন্য জলটা বসিয়েছি। স্কুল যাবে তাড়াহুড়ো করে এখন রান্না। সকালে ছুটির দিন থাকলে এত কিছু মনে হতো না, চাপই থাকতো না। তো এই যে একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে আসো দেখি। ব্রাশ করলো, ব্রাশ করে আমি আজকে ব্রাশটা করে দিলাম। তো এই যে এখন চুলটা বেঁধে দেবো, ফ্রেশ হবে, খাবার রেডি। দেখা চলো খাবারে কী কী খাচ্ছে। এই যে খাবার রেডি হয়ে গেছে। মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ, আমরা দুজনে খাবো না, দেখতে পাচ্ছ, আর বলার কিছু নেই, খাবারগুলো সবটাই দেখাচ্ছি। এখন ওরা খাবে, আমি একটু পরেই খাবো। আমি আজকে এখন এক্সারসাইজ করিনি, তো এখন করব ভাবছি, পরে খাবো। স্কুল যাচ্ছে, একাই গাড়িতে উঠছে আজকে। ওর বাবা খাচ্ছে, আমি খাবার দিলাম, ও একাই গাড়িতে উঠে চলে গেল। এখন ঘড়ি কাটায় বাজে 11:30। রুষাও চলে গেছে স্কুল, রুষার পাপাও চলে গেছে স্কুল। এখন আমি সমস্ত কিছু ডিপ ক্লিন করব, উপর থেকে সবটা নামিয়ে বেডশিট চেঞ্জ করব, সবটা গুছিয়ে এখন আমি ক্লিন করব। আমার কাজ হচ্ছে এগুলো। এখন 11:30 বাজে, 1টার মধ্যে কমপ্লিট করতে হবে। আশা করছি হবে না, মানে অনেকটা টাইম লেগে যায় আমার। উপর থেকে সমস্ত কিছু নামিয়ে ডিপ ক্লিন করা অনেকটা টাইম লেগে যায়, অনেক। সবটাই দেখো এলোমেলো হয়ে পড়ে আছে, এখন আমি গুছিয়ে নিব, সব ক্লিন করব। প্রচুর কাজ। চলে আসলাম আমি এই রুমটা ক্লিন করতে। একদিন পরে পরে আমি এই রুমটা ক্লিন করি, তো এই রুমটা আজকে ক্লিন করতে আসলাম। এই রুমটাই আসা হয় না, খুব কম। এই যে কাজ দিয়ে দেখতে পাচ্ছ বাইরে সমস্ত, এই ইটগুলো আমাদেরই নষ্ট হয়ে গেল বৃষ্টিতে, আর পাতা এই সমস্ত নষ্ট হয়ে গেছে। তো আর কয়েক মাস নতুন করে সব বাড়ি ওই ছাদের মধ্যে, ছাদের উপরে বানাতে হবে, তো ওই জন্য ইটগুলো আনা হয়েছে। আর এই দিকটাও জায়গা হয়ে যায়, এই দেখতে পাচ্ছ, সাইডেও জায়গা আছে, এগুলো সব আমাদেরই জায়গা। আবার এই সাইডেও জায়গা আছে, আর মাঝখানে হচ্ছে এই রুমটা, রাস্তার সাইডে রুম, এই রুমটা। তো যখন, এখন বলছি না, যখন বানাবে তখন অবশ্যই তোমরা দেখতে পাবে এইসব জায়গাগুলো সবটাই পরিবর্তন, একদম চেঞ্জ হয়ে যাবে। এত কথা বলে এখন হবে না, যখন যেটা তখন সেটা করতে হবে। এখন ওই রুমটা আমি ক্লিন করে নিই, চলো। এখন ঘড়িতে বাজে 2টো। তোমাদেরকে বললাম 1টার মধ্যে কমপ্লিট করব, হলো না। 2টোর মধ্যে, মানে 2টো বাজলো সম্পূর্ণ কমপ্লিট করতে। ডাইনিং, বেডরুম সমস্ত মিলিয়ে কমপ্লিট করতে 2টো বেজে গেল। এখন আমি স্নান করব, মানে পুরো 2টো বাজে এই সময় এখন স্নান করব। এতক্ষণ আমি শেষ করতে পারলাম আমার কাজ। আমি ভাবি যে তোমাদেরকে পুরো আমি ডিপ ক্লিন করাটা দেখাবো, কিন্তু না, দেখাতে পারি না। তার কারণ সব ভিডিও, মানে ফুল ভিডিও কেউ দেখবে না, অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে, তো ওই জন্য কেউ দেখবে না। আর আমি এখানে সানসাইডের উপরে কিছু রাখি না, তার কারণ হচ্ছে প্রতি 1 সপ্তাহ পর পর, মানে 10 দিন 8 দিন পরে পরে আমি সমস্ত উপর থেকে ডিপ ক্লিন করি। তাহলে আমার ক্ষেত্রে সবটা আমি উপর থেকে, মানে যখন আমার জিনিসপত্র আমি রাখবো, উপর থেকে নামানো আমার সম্ভব না, ওই জন্য আমি কিন্তু রাখি না। কারণ আমি যখন নামাবো না তাহলে ধুলো পড়বে, আর ধুলো পড়লে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফাঁকা রেখেছি যাতে আমার পরিষ্কার করতে সুবিধে হয়। তো সব জিনিসপত্র আমার এই খাটের বক্সে আছে, যখন যখন দরকার হয় তখন আমি বক্স থেকে বের করি। আর আমি বিকেলে বেরিয়ে পড়েছি, এখন ড্রয়িংয়ে যাচ্ছি রুষাকে নিয়ে। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে কখন। চলো রুষা চলো। এই যে ড্রয়িং থেকে বাড়ি ফিরছি আমি আর রুষা। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা, বাইরে খুব সুন্দর হাওয়া, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।